আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা, ধানের বাদামি গাছ ফড়িং অর্থাৎ কারেন্ট পোকা। এই পোকা কিভাবে ক্ষতি করে এবং এর প্রতিকার কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। ধান চাষের জন্য বাদামি গাছ ফড়িং অর্থাৎ কারেন্ট পোকা একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এটা এতই ক্ষতিকর যে কখনো কখনো 2 থেকে 3 দিনের ভেতর ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট করে। এটা এত ছোট পোকা যে অনেক ক্ষেত্রে গাছের সমস্ত অংশ পোকা ঘিরে থাকলেও কৃষক বুঝতে পারে না। এই পোকা কিভাবে ক্ষতি করে জেনে নেওয়া যাক। এই পোকা গাছের গোড়ায় আক্রমণ করে। এটা প্রথমে গাছের রস চুষে খায়, অবশেষে গাছটি শুকিয়ে মারা যায়। এই পোকাটি ধানের থোর পর্যায়ে আক্রমণ করে অথবা ধান পাকার কিছুদিন আগে আক্রমণ তীব্র হয়। গাছটি পুড়ে যাওয়ার মতো দেখায়, যা বাজ পরে সম্পূর্ণ গাছ ঝলসে গেছে বলে মনে হতে পারে। এখন জেনে নেওয়া যাক কী কী উপায়ে প্রতিকার করা যায়। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা ভালো। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনের জন্য মিপসিন, কার্বোসালফান অর্থাৎ মার্শাল, সুমিথেয়ন, একতারা, কারেন্ট শট এই পোকার জন্য ভালো কাজ করে। ইমিডাক্লোরোপিড, অ্যাসিফ্যাট এদের যে কোনো একটি বালাইনাশক স্প্রে করবেন। আবারও বলছি, যে কোনো একটি স্প্রে করবেন। কিছু পরামর্শ যা সবার জানা প্রয়োজন। বাদামি গাছ ফড়িং অর্থাৎ কারেন্ট পোকা দমনের জন্য অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে ইউরিয়া সার উপরে প্রয়োগ বন্ধ করতে হবে। আক্রান্ত জমির পানি শুকিয়ে দেওয়া প্রয়োজন। এমন কিছু জাত আছে যেগুলোতে বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা আক্রমণ বেশি হয়, যেমন BR26, বৃধান 33। গরম এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাদামি গাছ ফড়িং এর বংশবৃদ্ধির জন্য সহায়ক। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।